নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আজ আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়ার জন্য। বাড়ি থেকে খুব বেশি দূর না, 15 মিনিট মতো সময় লাগবে। এখন ঘড়িতে ওই 5টা মতো বাজে। চলুন তবে যাওয়া যাক। যেতে যেতে বাকি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি। আজ আমরা স্কুটিতে করে যাচ্ছি, আর সাথে যেহেতু আরও রয়েছে তাই একটু তাড়াতাড়ি বেরোলাম। আর হ্যাঁ, এটা কিন্তু এখনকার করা ভিডিও না, এটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে করা ভিডিও। তখন বেশ ঠান্ডা ছিল আর সময়ের অভাবে ভিডিওটি শেয়ার করে ওঠা হয়নি। তো যাই হোক, আমরা সেদিন গিয়েছিলাম কেটিপিপি মেলা দেখতে, যেই মেলাটা এই জায়গার মধ্যে সব থেকে বড় মেলা, আর ভিড়ও হয় খুব। আর মেলাটা এত বড় হয় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরতে প্রায় 3 ঘন্টা মতো সময় লাগে। ওখানে এত দোকান বসে, ঘুরে শেষ করতে পারবেন না। তো বেরিয়েই আমরা প্রথমে তেল পাম্পে একটু ঢুকলাম। গাড়িতে তেল প্রায় শেষ হয়ে এসেছিল। গাড়িতে তেল ভরার পর আবারও চললাম সোজা মেলার দিকে। এই যে আমরা এখন পৌঁছে গেছি মেলার সামনে। আর যেহেতু মেলাটা অনেকটাই বড়, তাই এখানে অনেকগুলো গেটও রয়েছে। আমরা একেবারে সামনের গেটটা দিয়ে ঢুকবো, তাই সেখানেই চলে এসেছি। আর মেলা থেকে বেশ অনেকটাই দূরে গাড়িটা রাখতে হলো, জায়গাই পাওয়া যাচ্ছিল না। গাড়িটা রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। কোথায় এসেছি? কোন মেলা? মেলায় ঘুরতে তো ভালো লাগে না। আর মেলা আসার আগেই দেখুন রাস্তার দুই দিকে কত দোকান, পুরো একের পর এক বিভিন্ন রকমের সারি সারি দোকান। যেই জিনিসটাই দেখবেন কিনতে মন চাইবে। তেমনি একটা কাঠের তৈরি সব রান্নাঘরের জিনিসপত্রের দোকানে আমার সর্বপ্রথম চোখ গেল। কয়েকটা জিনিস পছন্দও হয়েছিল, কিন্তু এত দাম যে না কিনেই চলে যেতে হলো। তারপর দাঁড়িয়েছিলাম একটা মুখোশের দোকানে, যেগুলো আরুর খুব পছন্দের। ও তো বলেছিল কিনবে, বাট ওর বাবার ওগুলো একেবারেই পছন্দ ছিল না, তাই ওখান থেকে চলে গেলাম। ভয় পাচ্ছ না? কোনটা নেবে দেখাও তাহলে। ভয় পায় না ওগুলো মুখোশ? কোনটা নেবে বলো, কোন মুখোশটা ভালো লাগছে? এইগুলো এইগুলো যে কোনো একটা। কোথায়? এখানে খাবি? ফুচকা খাবি? বমি করবি না তো? ফুচকা খাবি? কি খাবে? ফুচকা খাবে। এরপরেই আরো ফুচকা দোকান দেখতে পেল আর বায়না ধরলো ফুচকা খাওয়ার, তাই মেলা ঢোকার আগেই ফুচকা খেতে ঢুকে গেলাম। এরপর ঘটলো একটা মজার ব্যাপার, সেটা আপনাদের বলি। আমি ফুচকা খাওয়া শুরু করি আর ওকে একটা শুকনো ফুচকা দিই খাওয়ার জন্য। আরও যেহেতু ঝাল খেতে পারে না, তাই ভাবলাম শুকনো ফুচকাটা ও খেয়ে নেবে। বাট ও যে সবার দেখে পাতা নিয়ে ফুচকা খাওয়ার ইচ্ছে হবে বড়দের মতো, সেটা আমি বুঝতেই পারিনি। আর ফুচকার সাথে আবার টক জলও দিতে হয়েছিল, তবেই সে ফুচকাটা সেদিন খেয়েছিল। ভাবতেই পারছি না এখন থেকেই ওর কেমন পাকামো। বড়রা যা করবে ওকে সেটাই করতে হবে। এরপর ফুচকা খেয়ে আবারও মেলার দিকে হাঁটা লাগালাম। দেখছেন মেলার ঢোকার আগেই কত দোকান। তারপর হাতে আঁকা বিভিন্ন জিনিসপত্রের দোকানও রয়েছে দেখতে পেলাম। আর এই যে খোসাসহ বাদামের দোকান, ওখান থেকে কিন্তু সেদিন বাদামও নিয়েছিলাম। এত ভালো বাদাম ছিল কি বলবো। এই যে এখন আমরা গেটের সামনে চলে এসেছি, তাই অভিকে বললাম একটা ছবি তুলে দিতে। ব্যাস, ছবি তোলা হয়ে গেছে। এখন মেলার ভেতরে ঢুকছি, আর ঢুকেই ডান দিকটা প্রথমেই ঢুকবো ভাবলাম।
বিশাল বড় মেলা, তাই পুরোটা ঘুরে দেখা সম্ভব না। তাই ভেবেছি কয়েকটা দোকান ঘুরেই স্টেজটা যেখানে হয়েছে ওই দিকটাতে একবার যাব, কি প্রোগ্রাম হচ্ছে একবার দেখব। মেলার এই দিকটাতে এসে দেখলাম প্রথমের দিকে বেশ কয়েকটা দোকান রয়েছে, এগুলো মিষ্টির দোকান। তারপর রয়েছে কয়েকটা খাবার দোকান, যেমন মাশরুম পাকোড়া, এগরোল, ফুচকা, চপ, এই সব দোকান ছিল। আর একটু এগিয়ে গিয়ে ছিল বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, নাগরদোলা, ড্রাগন রাইডস, আরও বিভিন্ন রকমের রাইডস ছিল ওখানে। আরও তো এইগুলো দেখে ওঠার বায়না করছিল, কিন্তু আমি জানতাম ও কোনোটাতেই উঠতে পারবে না, ভয় পাবে। তাই সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। শেষে এই জাম্পিংটাতে এসে ওকে ওঠানোরও চেষ্টা করেছিলাম, বাট ও ভয়ে ওঠেইনি। আর ধীরে ধীরে ভিড়ও জমতে শুরু করেছে। এরপর একটা কটন ক্যান্ডির দোকান দেখতে পেলাম, আরও খাবে বললো, তাই ওকে একটা কটন ক্যান্ডি কিনে দিলাম। আর ওটা পেয়ে তো ও অনেক খুশি হলো, কিন্তু আমি বুঝতেই পারিনি ব্লু কালারটাতে এত বেশি কালার দেওয়া থাকে। ও ওই কালারটাই দেখে কিনতে চাইলো, তাই কিনে দিলাম। ওর মুখের ভেতরটা দেখেছেন, পুরো ব্লু হয়ে গিয়েছে। তাই ওকে সামান্য একটু দিয়ে আমি একটুখানি খেয়েছিলাম, বাকিটা ফেলেই দিয়েছিলাম। তারপর আবারও আমরা ঘুরতে শুরু করলাম, আর হাঁটতে হাঁটতে চলে এলাম টয়েজের দোকানে। এই দিকটাতে ছিল সব টয়েজের দোকান আর স্টেশনারি দোকান। সেখানে বিভিন্ন রকমের সাজার সব জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আমার এখান থেকে কিছুই কেনার ছিল না, সবই রয়েছে, তাই ঢুকলাম না। বাট আরও মেলায় এসে খেলনা কিনবে না, হতেই পারে না। টয়েজের দোকানে ঢুকে কোনটা নেবে বুঝতেই পারছিল না, যেটাই দেখছে সেটাই কিনবে বলছে। এরপর আমরা পছন্দ করে একটা এই অটো কিনলাম, আর একটা এই গান বাজে এই রকম ফোন কিনলাম। এই দুটোই ওর ছিল, বাট ও ভেঙে ফেলেছে, তাই আবারও নতুন করে কিনে দিলাম। ওতেই মেয়ে অনেক খুশি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বাচ্চা মানুষ, ওদের খেলনা হলেই হলো। খেলনা কেনার পর এই দিকটা থেকে বেরিয়ে ভাবলাম রাস্তার উল্টো দিকটাতে কি কি দোকান বসেছে সেইগুলো দেখতে যাব। আর বেরিয়ে দেখি রাস্তার উপর কি প্রচণ্ড ভিড়, রাস্তার মধ্যে পুরো ঠেলাঠেলি হচ্ছিল। এরপর যেই দিকটাতে খাবারের স্টলগুলো বসেছিল ওই দিকটাতে ঢুকলাম, আর এই দিকটাতে দেখলাম প্রায় প্রতিটা স্টলের সামনে বেশ ভিড়। এরপর আমরা বুঝে উঠতে পারছিলাম না কি খাবো। তারপর অনেক ভেবে একটা মোমো স্টলের সামনে এলাম, আর এখানে এসে 1 প্লেট মোমো অর্ডার দিলাম। বরমশাই তো পুরো ভিড় পেরিয়ে প্রায় যুদ্ধ জয় করে এই মোমোটা নিয়ে এলো, বাট খেয়ে আমার একেবারেই ভালো লাগেনি, খুবই বাজে টেস্ট ছিল। তাই বরমশাই বলল, চলো এইবারে মেলাতে একটা নতুন খাবারের স্টল বসেছে, সেখানে তোমায় নিয়ে যাব। এই বলে নিয়ে গেল সেই দোকানে। এসে দেখলাম একটা বারবিকিউর দোকান। ভাবলাম এখানে আবার কি খাবো, টেস্টি কিছুই তো পাবো না, সবই তো কেমন পোড়া পোড়া খাবার, আর দামও দোকানের থেকে এখানে বেশ বেশি। এরপর আমরা অর্ডার করলাম চিকেন রেশমি কাবাব, যেটা 1 প্লেট আমরা অর্ডার করেছিলাম। 1 প্লেটের মধ্যে একেবারে ছোট ছোট 5 পিস চিকেন এর মধ্যে ছিল, আর দাম ছিল 100 টাকা। আমরা তো যথারীতি দাঁড়িয়ে ওয়েট করছিলাম। এরপর বরমশাই নিয়ে এলো সেই রেশমি কাবাব। দেখে প্রথমে ভেবেছিলাম খাবো না, কেমন কি খেতে হবে। তারপর ও বলল, খেয়েই দেখো না। খেয়ে দেখি সত্যিই তো খুব ভালো খেতে, সফট জুসি, বাটারের দারুণ একটা ফ্লেভার, খেতে তো দারুণ লাগলো। এরপর আরুকে দিলাম, আর ওরও রিয়েকশান দেখে বুঝতেই পারছেন ওরও বেশ ভালো লেগেছে। এরপর বললাম, অনেক তো খাওয়া দাওয়া হলো, চলো
এবার জামা কাপড়ের যে দিকে দোকানগুলো বসেছে ওই দিকটাতে যাব। এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, মানে সব থেকে বেশি ভিড় এই দিকটাতেই ছিল। মনে হচ্ছিল এত ভিড় যে ওখানে আর ঢুকবই না। যা হোক করে কয়েকটা দোকান দেখেছিলাম। এই যে ব্যাগটা দোকান দেখছেন, এই ব্যাগটার দোকানে ঢুকেছিলাম, বাট আমার একটাও ব্যাগ পছন্দ হয়নি। তারপর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো বা গাছগুলো হয় এই দোকানটাতে ঢুকেছিলাম। এটার থেকেও আমার খুব একটা বেশি কিছু পছন্দ হয়নি। এই যে বড় বড় গাছগুলো এগুলো পছন্দ হচ্ছিল, বাট এখান থেকে নিয়ে যাওয়ার সমস্যা, তাই আমরা কিনিনি সেদিন। এরপর ঢুকেছিলাম এই দোকানটাতে। এখানে এলেই তো আমার পুরো মাথাই খারাপ হয়ে যায়, আমি বুঝতেই পারি না কোনটা ছেড়ে কোনটা নেব। আমার রান্নাঘরের জিনিসপত্র কিংবা বাড়ি সাজানোর যে জিনিসপত্র এইগুলো কিনতে আর বাড়ি সাজাতে খুবই ভালো লাগে, তাই এরকম কিছু দোকান দেখলে আমার মাথা পুরো কাজ করে না। তো এই দোকানটা ঘুরে ঘুরে নিয়েছিলাম একটা সিরামিকের স্টোরেজ জার আর একটা সার্ভিং প্লেট। তারপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম স্টেজের সামনে, আর ওখানে চলছিল ডান্স পারফরমেন্স। স্টেজের সামনে এত পরিমাণ ভিড় ছিল কি বলবো। তো ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, কিছু ছবিও তুলেছিলাম। আরও তো ওখানে গিয়ে খুবই মজা পেয়েছিল। এত দোকান, এত মানুষ, এসব তো মেলায় এলেই দেখা যায়, তাই না? অন্যান্য জায়গায় গেলে এত মানুষের দেখা তো মেলাই যায় না। তো এইভাবেই সুন্দর একটা সময় কাটিয়ে এখন চলে এসেছি বাড়ি। এখন বাড়ি ফিরে মেলা থেকে কি কি এনেছি সেগুলো মাকে দেখাচ্ছি। আর আরও তো প্রথমে দেখাতে শুরু করে দিয়েছে তার ঠাম্মিকে যে সে কি কি খেলনা কিনেছে। ওকে তো ওই খেলনা ফোন আর অটোটা কিনে দিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন। এরপর মেলা থেকে বেরোনোর সময় যেহেতু অনেকটাই ভিড় ছিল তাই ভিডিও করা সম্ভব হয়নি। আরুর হাতে যে খেলনাটা এখন দেখতে পাচ্ছেন, মানে এই বোর্ডটা, ওটা মেলা থেকে বেরোনোর সময় একটা দোকান থেকে কিনেছিলাম। আর ওটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ঠিক এরকমই বোট নিয়ে আমরা খুবই খেলেছি। এগুলো জলের মধ্যে দিলে চলতে থাকে। আর এই সিরামিকের জিনিস দুটো তো কিনেছিলাম, সেটা আপনারা আগেই দেখেছেন। আর কিনেছিলাম খোসা সহ এই ভাজা বাদাম, যেটা খুবই ভালো খেতে ছিল। আর এই কুচো নিমকিগুলো মা খেতে খুবই পছন্দ করে, তাই মায়ের জন্য এটা কিনেছিলাম। আর এনেই মাকে টেস্ট করতে দিয়েছি ভালো কিনা। আর সাথে এই মিষ্টি গজাও এনেছি। মা দুটোই টেস্ট করে বলল খুবই ভালো খেতে। আসলে আমার একটা টেনশন ছিল যদি খেতে ভালো না হয়, অনেক সময়ই তো খেতে ভালো পড়ে না, তাই মাকে এনেই বললাম টেস্ট করো। আর ভিড় থাকার জন্য তাড়াহুড়োতেই প্রায় কিনেছিলাম, মানে সামনে যেই দোকানটাই ছিল সেটার থেকেই কিনেছিলাম। তো এইভাবেই কেটেছিল সুন্দর একটা সন্ধে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।